আস্তে আস্তে নীলাদের টেবিলের দিকে এগোতে থাকে। অন্যদিকে আর কোনো উপায় নেই, বাঁচতে চাইলে সবাই পালা। বলেই এক দৌড় দিল নীলা। আরে আরে, কই যাও? এই তো এলে। ক্যান্টিনে মনে তো হচ্ছে কিছুই খাওনি। জয় নীলাকে ধরে ফেলে। আমি কিছু করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। কি করবে? কিছু কি করার কথা ছিল? না বোঝার ভাব ধরে বললাম। না মানে চলো আজ তোমাদের সাথে নাস্তা করি। আমি বাড়ি যাব, আমি কিছু খাবো না। কালকে দেখতে ম্যাডামকে অনেক সাহসী মনে হয়েছিল, আজকে তো মনে হচ্ছে ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে ভালো করে কথাই বলতে পারে না। কি ম্যাডাম, আমাকে ভয় পান নাকি? আমি কি তোকে ভয় পাই? চল নাস্তা করবি আমার সাথে, তাই না? এমন নাস্তা করাবো জীবনে মনে থাকবে। চলুন। নীলা আর জয় গিয়ে সুমাইয়াদের সাথে গিয়ে টেবিলে বসে। জয় একজনকে ডেকে সসের বোতলটা দিতে বলে। অন্যদিকে নীলা ভাবছে কি করে জয়কে সাহায্য করবে। হঠাৎ এই, এটা আপনি কি করলেন? আপনি জানেন এটা আমার কত প্রিয় স্কার্ফ, এটা আপনি কি করলেন? নীলা যখন জয়কে সাহায্য করার চিন্তায় ব্যস্ত, ওই সময় জয় নীলার মাথায় সস ঢেলে দেয়। হিসাব বরাবর। আপনাকে তো আমি আহ নীলা দৌড়ে গিয়ে ওয়াশরুমে চলে যায়। মাথা বেয়ে সস এসে নীলার চোখে পড়ায়। নীলা চিৎকার করে, কিন্তু নীলার চিৎকার করার কারণ কেউই বুঝতে পারেনি। কি হলো ব্যাপারটা? নিশ্চয়ই ড্রামা করছে। কি মনে করেছিলে পরি, আমি তোমাকে ওই সময় দেখতে পাইনি? আমি তো সেই প্রথম থেকে দেখছিলাম তুমি যে ছাদে আছো। তাই তো ওই সময় এই কাজটা কে করেছে বুঝতে আমার কোনো সমস্যা হয়নি। হঠাৎ জয়ের চোখ যায় নীলার দিকে। নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। নীলার বাম চোখ লাল হয়ে গেছে। জয়ের বুঝতে সমস্যা হয়নি কি হয়েছে ব্যাপারটা। জয় কিছু বলতে যাবে, বাট নীলা না শুনে বেরিয়ে যায়। পুরো কলেজ খুঁজেও নীলাকে কোথাও দেখা যায়নি। মাঠে সুমাইয়া জান্নাত আড্ডা দিচ্ছে। যদি কিছু মনে না করো, আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি? শিওর ভাইয়া, বলেন কি বলবেন। আচ্ছা, তোমাদের ওই ফ্রেন্ড কি যেন নাম? নীলা। ও হ্যাঁ, নীলা। আচ্ছা, ও কোথায়? ওকে তো কোথাও দেখছি না। আমরা ওকে দেখিনি, মনে হয় বাড়ি চলে গেছে। সুমাইয়া জান্নাত জয়ের সাথে কথা বলছে আর মুখ টিপে টিপে হাসছে। জয় নীলার কথা জেনেই চলে যায়। কি বুঝলি? বুঝলাম তো অনেক কিছুই, বাট জয় ভাইয়া কিন্তু আজ এটা ঠিক করেনি। নীলা কিন্তু ওকে ছেড়ে দেওয়ার মেয়ে নয়। আল্লাহ জানে কাল আবার কোন অশান্তি বাধায়। ঠিকই বলেছিস, কিন্তু আমিও যা বুঝলাম জয় ভাইয়ের সাথেও পেরে উঠবে না। আর যাই হোক, চল, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যাই। চল। কলেজ শেষে যে যার মতো বাড়ি চলে যায়। এদিকে নীলা বাড়ি গিয়ে রাগে ফুঁসতে থাকে। আর জয়কেও কিছুতেই সাহায্য করতে পারছে না, এটা ভেবে নীলার রাগ আরও বাড়তে থাকে। কিন্তু থেমে যাওয়ার পাত্রে নীলা নয়, ও প্ল্যান করেই চলেছে। বাট পরক্ষণেই ভাবে, না, এটা দিয়ে হবে না। এটা ভাবতে ভাবতে নীলার দিন শেষ হয়ে যায়। পরদিন সকালে নাস্তা খেয়ে নীলা কলেজে যাওয়ার জন্য রেডি হয়। মা, আমি গেলাম। এই আপু দাঁড়া। দিল্লি তো পিছন থেকে ডেকে। আজকের দিনটা আমার একটুও ভালো যাবে না। এমনিতেই কলেজে একটা দিনও ভালো কাটেনি, তা কিসের জন্য ডাক দিয়েছেন বলেন? বলার সময় দিলে তো বলবো, কখন থেকে বক বক করেই চলেছিস। যাই হোক, এই গ্লোটা আমার জন্য আনিস, খুব দরকার। তোর যা ভুলো মন, প্লিজ এটা যাওয়ার সময় কিনে নিস, আসার সময় যদি ভুলে যাস। ঠিক আছে ঠিক আছে, এবার সামনে থেকে সর, আমার দেরি হচ্ছে। নীলা বাড়ি থেকে বেরিয়ে জান্নাতের সাথে কলেজের উদ্দেশ্যে হাঁটতে থাকে। আর বলিস না, ওই ভিলেনটার প্রতি এত রাগ লাগছিল যে তোদের বলে আসার কথা মাথায় ছিল না। কি রে, কাল চলে এলে যে না বলে? আর বলিস না, ওই ভিলেনটার প্রতি এত রাগ লাগছিল যে তোদের বলে আসার কথা মাথায় ছিল না। ও তাই বুঝি। আর এদিকে তো জয় তোমাকে না পেয়ে পাগলের মতো খুঁজছিল বেবি। পাগলের মতো খুঁজছিল না ছাই, নিশ্চয়ই আমাকে সাহায্য করার মতলবে ছিল। আচ্ছা, তোরা আমার কেমন ফ্রেন্ড বলতো? আমাকে একটু সাহায্য করলেও তো পারিস। প্লিজ কোনো একটা বুদ্ধি দে না ওই জয়কে সাহায্য করার। আমার সব প্ল্যান ফেল করছে ওই জয়ের কাছে। না বাবা, আমরা কিছু জানি না। যা করার তুই কর, আমরা কিছু পারবো না। আর শুধু শুধু কি লাভ
এগুলো করে? উল্টে তো ফেসেই যাস। যা, তোদের কারো হেল্প আমার লাগবে না। যা করার আমি একা করব, চাই না তোদের হেল্প। নীলা আর তার ফ্রেন্ডসরা কথা বলতে বলতে কলেজে পৌঁছে যায়। কলেজে ঢুকে কমন রুমে আসে। ওয়াও, ওই শয়তানটাও আছে দেখছি। কমন রুমে সবার জুতা খুলে যায়। নীলা জুতা খুলতে খুলতে হঠাৎ নীলার মাথায় একটা প্ল্যান কাজ করে। নীলা ভেতরে চলে আসে, তার কাজ শেষ করে। অনেকক্ষণ কমন রুমে আড্ডা দেওয়ার পর সবাই যে যার মতো বেরিয়ে যাচ্ছে। জয় নীলার দিকে তাকিয়ে মিটি হাসছে। হেসে নাও, হেসে নাও, যত পারো হেসে নাও। একটু পর এই হাসিটা তো আর থাকবে না। নীলাও বেরিয়ে যায়। বের হয়ে যেই একটা জুতা পায়ে দেয়, ও আকাশ থেকে পড়ে। কি হলো? আমার পা জুতার মধ্যে আটকে গেছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, কিন্তু গ্লো তো আমি ওই ভিলেনটার জুতায় দিয়েছিলাম। কি হচ্ছে এটা? ভিলেনটা জুতা পরে নিল, ওর কোনো সমস্যাই হলো না। কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতেছি না। গুলো দিলাম কার জুতায় আর আটকালো কার পা? জয় ভিলেন মার হাসি দিয়ে নীলার দিকে এগিয়ে আসছে। অনেকটা এগিয়ে আসে নীলার দিকে। দেখুন, এভাবে এগোবেন না। কি হয়েছে মিস ড্রামা কুইন? আপনি আপনি আমার জুতায় গুলো দিয়েছেন, তাই না? আমি কেন তোমার জুতার মধ্যে গ্লো দিতে যাব? আমি কি তোমার মতো পায়ে পা দিয়ে ঝগড়া করি নাকি যে কোনো কারণ ছাড়াই তোমার জুতায় গ্লো দিব? আপনি না দিলে কে দেবে? একমাত্র আপনিই সেই ব্যক্তি যে কলেজের প্রথম দিন থেকে আমার পিছনে পড়ে আছেন। আমি মোটেও আপনার পিছনে পড়ে নেই ম্যাম, আপনি আমার পিছনে পড়ে আছেন। আর প্রত্যেকবার নিজেই নিজের ফাঁদে পড়েন। এবারও হয়তো আপনি নিজেই গ্লো দিয়েছেন। ওই, আমি গুলো দিয়েছি কি প্রমাণ আছে আপনার কাছে? আমাকে কি পাগল মনে হয় আপনার যে আমি নিজের জুতায় নিজে? যদি প্রমাণ দেই তাহলে ধরে নিব তো যে তুমি একটা পাগল। বলে যায় নিজের ফোনটা বের করে নীলাকে একটা ছবি দেখায়। ছবিতে নীলার হাতে গ্লো, আর সেটা নিয়ে নিচে বসে কিছু একটা করছে, বাট ভালো করে বোঝা যাচ্ছে না কি করছে। দূর থেকে তোলা, তাই ক্লিয়ার না। কি ম্যাডাম, তাহলে কি ধরে নেব আপনি একটা? নীলা রাগে বলতে থাকে। ওটা তো আমি তোর জুতায়। হঠাৎ থেমে মুখে হাত দিয়ে মনে মনে বলতে থাকলাম, এই মা রে, এ আমি কি করলাম? রাগে সব বলে দিলাম। এবার আমার কি হবে? কি থামলেন কেন? ওকে, বাকিটা আমি বলি। ওইটা আপনি আমার জুতায় দিয়েছিলেন তো, কিন্তু কি করে নিজের জালে জড়িয়ে পড়লেন বুঝলেন না তো? তাহলে শুনুন, আপনি যখন কমন রুমের দিকে আসছিলেন আমার নজরে পড়ে যান। হঠাৎ আপনি থেমে যাওয়ায় আমার সন্দেহ হয় আপনি হয়তো আবার কোনো প্ল্যান করছেন, আর সেটা যে আমাকে নিয়ে নয় কে বলতে পারে। তাই ভালো করে খেয়াল করে দেখলাম আমার জুতা নিয়ে কিছু একটা করছেন, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। আর আমার জুতা থেকে কি করে আপনার জুতায় গ্লো আসলো সেটা না হয় নাইবা জানলেন। হঠাৎ কেউ একজন, জয়, আমার জুতাগুলো খুঁজে পাচ্ছি না, তুই কি দেখেছিস? নীলাকে দেখে হা করে তাকিয়ে থাকে। নীলার কোনো দিকে খেয়াল নেই। রাগে একটা জুতা হাতে নিয়ে আর একটা পায়ে পরে হেঁটে চলে যায় এখান থেকে। কিরে আবির, কি যেন বলছিলি? জয়ের ডাকে আবিরের ধ্যান ভাঙে। কি বলছিলাম? নীলা চলে যাওয়ার দিকে তাকিয়ে বলছে। জয় আবিরকে একটা ঝাঁকুনি দিয়ে বলে, এই আবির। হুম, হ্যাঁ, কি বল? আমি বলবো মানে? তুই কি বলছিলি? ও হ্যাঁ, আমার জুতাগুলো খুঁজে পাচ্ছি না, দেখেছিস কোথাও? ওই জুতাগুলো নষ্ট হয়ে গেছে, আমি ফেলে দিয়েছি। তোর জন্য নতুন জুতার অর্ডার দিয়েছি, কিছুক্ষণ পর চলে আসবে। বলেই জয় চলে যায়। নষ্ট হয়ে গেছে মানে? এগুলো তো ওই দিনই। এই জয়, কি হলো? কোথায় যাস? আমার কথাটা তো শুনবি। কি হলো? আপনারা বুঝতে পারছেন না তো কি হলো এটা? তাহলে শোনেন। আবির জয়ের বেস্ট ফ্রেন্ড, দুজন একসাথে সব কিছু করে। শপিং করতে গেলেও একই জিনিস কেনে। ওদের দুজনের পছন্দও এক। জয়ের আর আবিরের দুজনের জুতাগুলো কিছুদিন আগে শপিং থেকে কিনেছিল। আর নীলাও ভুল করে জয়ের ফিতা ভেবে আবিরের জুতাগুলো দিয়ে দেয়। নীলা যখন জয়ের জুতার গ্লু দেয়, জয় কিছু একটা গন্ডগোল আন্দাজ করে তার বডিগার্ডকে টেক্সট করে। বিষয়টা কি হলো দেখতে বলে। পরে সবটা জেনে গার্ডকে বলে নীলার জুতার গ্লু দিতে।
আর আবিরের জুতা সরিয়ে দিতে। আর বেচারি নীলা নিজের প্ল্যানে নিজেই জড়িয়ে যায়। এদিকে নীলা রাগে এক জুতা পরে জান্নাতের কাছে যায়। নীলার এই অবস্থা দেখে সব হেসে গড়াগড়ি করার মতো অবস্থা। ওই শাকচুন্নি দল, আমার এমন অবস্থা আর তোরা মজা করছিস? একটা জুতো পরে আছিস কেন? অন্যটা পরে নিলেই তো ব্যাপারটা মিটে যায়। চুপ শাকচুন্নি, আমি কি এখানে সার্কাস দেখাতে এসেছি যে ইচ্ছে করে নিজেকে সবার হাসির পাত্রী বানাবো? তাহলে একটা জুতো হাতে আর একটা পায়ে কেন? নীলা সবটা খুলে বলে সবাইকে। চুপ, সবটা শুনে তোরা হাসতেছিস। হাসবো না তো কি করব? তোকে তো আগেই বলেছি জয় ভাইয়ের সাথে লাগতে যাস না, শুনলি না? তেমন তো এমনই হবে, তাই না? কিন্তু আমার জুতোয় তো আমি দেইনি, আমার ক্লিয়ার মনে আছে। ভেবে কাজ নেই, জয় ভাইয়ের কাছে আপনি খুবই সামান্য। ওনার চিন্তা ভাবনা আপনার থেকে অনেক ওপরে। সবাই মিলে অনেক চেষ্টা করেও নীলার পা থেকে জুতা আলাদা করতে পারেনি। আ ওই রাক্ষসীদের দল, আমার পাটা ভেঙে ফেলবি। কি করছিস? কি করবো বল, পাটা তো খুলতে পারছি না। পেছন থেকে এগুলো তোমাদের দিয়ে হবে না। জয় একটা গ্লো তোলার কেমিক্যালের বোতল নিয়ে নীলার দিকে এগিয়ে আসে। কেমিক্যাল দিয়ে নীলার পা থেকে জুতাটা আলাদা করে দেয়। নেক্সট টাইম যাই করো একটু ভেবে করবা। ভুলে যেও না তুমি আমার থেকে অনেক ছোট। আমার সাথে পাঙ্গা নেওয়া তোমার কাজ নয়। এমন সময় জয়কে কেউ পেছন থেকে জড়িয়ে ধরে। তুমি এখানে? আমি জানো তোমাকে পুরো কলেজ খুঁজে মরছি। আরে জান পাখি, তুমি কখন এলে? সেই কখন এসেছি আর কখন থেকে তোমাকে পুরো কলেজ খুঁজে মরছি, তোমার কোনো পাত্তা নেই। এতদিন পর কলেজে এসে ভাবলাম তোমার সাথে একটু সময় কাটাবো, আর তোমার কোনো পাত্তা নেই। তোমার সাথে আমি কোনো কথা বলবো না, তুমি খুব খারাপ। সরি জানেমান, আমার ভুল হয়ে গেছে। আসলে একটা আজাইরা মেয়ের পেঁচালে পড়ে তোমার আসার কথা ভুলে গেছি। নীলার দিকে তাকিয়ে বলছে, কি? আমি আজাইরা মেয়ে? আর ওই শাকচুনিটা খুব ভালো। কত বড় সাহস আমাকে আজাইরা মেয়ে বলা! তোকে তো আমি... নীলার মনে মনে যা মন চাইছে বকে চলেছে। আমার জান পাখি তো দেখছি আমার উপর খুব রেগে আছে। ওকে ম্যাডাম, আপনার মন ভালো করার একটা অপশন আমার কাছে আছে। আমরা আজ শপিং করতে প্লাস ঘুরতে যাব তোমার মন ভালো করার জন্য। সত্যি? না মানে ওকে, তোমাকে একটা চান্স তো দেওয়াই যায়। এতদিন পর দেখা, ওকে আমি রাজি। আমি জানতাম তুমি রাজি হবে। চলো, আজ তোমায় কোনো ক্লাস করতে হবে না। জয় আর ইরা কলেজ থেকে বেরিয়ে চলে যায়। আর এদিক দিয়ে একজন রাগে ফুঁসতে থাকে সব দেখে। তোমাকে নিয়ে শপিং করতে যাব? ইস, ঢং কত! ঢং দেখে আর বাঁচি না। আর ওই শাকচুনিটাও কেমন ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। সুমাইয়া, একটা পোড়া গন্ধ পাচ্ছিস? পাচ্ছি তো মনে হয়, কিন্তু আগুন আগুন আগুন! আগুন? কোথায় আগুন? তোরা যে বলছিলি কিছু পড়েছে। দুজন একসাথে হেসে দেয়। আর নীলা বোকার মতো তাকিয়ে থাকে দুজনের দিকে। এরপর সবাই যে যার মতো ক্লাসে চলে যায়। ক্লাস শেষে নীলা, জান্নাত, রাভিয়া, সুমাইয়া, তিশা সবাই মাঠে বসে গল্প করছে। এমন সময় হাই, আই এম আবির। নীলার দিকে হাত বাড়িয়ে আবির বলে ওঠে। আবিরের সাথে হাত মিলিয়ে আই এম তিশা। জান্নাত সুমাইয়ার কানে কানে বলতে থাকে, এই টিউশনের সব কিছুতেই বাড়াবাড়ি। আমার সাথে সবাই পরিচিত হবে না? কেন নয়, আমি নীলা। একে একে সবাই নিজের নাম বলে। তোমরা বুঝি ফার্স্ট ইয়ার? আপনি কোন ইয়ার? আমি কোনো ইয়ারে নই। আমার এই কলেজের স্টাডি শেষ। আমি নিজের বিজনেসের দেখাশোনা করি। ওয়াও, হাউ সুইট! তুই থাম তো, সব কিছুতেই বাড়াবাড়ি। আপনার স্টাডি শেষ তো কলেজে আসেন কেন? এমনি আসি, সব ফ্রেন্ড মিলে আড্ডা দিই। আবার কলেজের কোনো প্রয়োজনও আমাদের ডেকে পাঠানো হয়। আচ্ছা ম্যাম, আমাকে বুঝি পছন্দ হয়নি? কোনো কথা বলছেন না যে? না মানে আমাকে বলছেন? জি, আপনাকে সে কখন থেকে দেখছি চুপচাপ। সবাই কম বেশি কথা বলছে, আপনি ছাড়া। না, আপনাকে পছন্দ হবে না কেন?
আপনি কত স্মার্ট, কত কিউট, আপনাকে পছন্দ হবে না কেন? আসলে তুই তো হলো একটা আস্ত হনুমান, লাল বান্দর। সত্যি আমি এত সুন্দর? সত্যি আপনি অনেক 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 স্মার্ট, একদম কিউটের ডিব্বা। সুমাইয়া, জান্নাত, আজ আমার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। তোরা কি যাবি? আমরাও তো যাব। কই, এমন তো কোনো কথা ছিল না। আরে তোরা যা, আমি একটু পরে যাব। সে কি এখনই চলে যাবে? একটু তো বসতে পারো, এই তো আলাপ হলো। না, আমাদের দরকার আছে। নীলা, জান্নাত, সুমাইয়া, রাবিয়া চলে যায়। আমিও আজ উঠি। ও মা, সে কি কথা? এখনই তো বললেন এই তো আলাপ হলো, আর এখনই নিজে চলে যাচ্ছেন? আসলে আমার একটু দরকার আছে, ভুলে গেছিলাম। বলে আবিরও উঠে যায়। আরে আরে, কথাটা তো শুনবেন। ধ্যাত, ভালো লাগে না। এদিকে নীলা যখন বাড়ি আসে, শিলা দৌড়ে আসে নীলার কাছে। আপু, আমার জিনিসটা এনেছিস? দে। কোন জিনিস? কিসের জিনিস? যা তো সামনে থেকে। কোন জিনিস মানে? আমার জন্য যে গ্লো আনতে বলেছিলাম সেটা দে। আমার কাছে কোনো গ্লু টুলু নেই। স্যার, রুমে যাব, আমি অনেক ক্লান্ত। নেই মানে? তোকে তো বলেছিলাম এটা আমার খুব দরকার, তাও ভুলে গেলি? জানতাম ভুলে যাবি, তাই বলেছি যাওয়ার সময় নিয়ে যেতে, তাও নিলি না। মামুনি, মামুনি, দেখো তোমার মেয়ের কাণ্ড। আমি এত করে বলার পরও তোমার মেয়ে। শিলা চেঁচাতে চেঁচাতে রান্নাঘরে চলে যায়। নীলা হিসাবে কান্না দিয়ে নিজের রুমে চলে আসে। আসলে নীলার পা যখন জুতায় আটকে যায়, ও রাগে গ্লুটা ছুঁড়ে ফেলে দেয়। রাতে নীলা শুয়ে আছে, কিছুতেই কলেজের কথা বলতে পারছে না। জুতায় পা আটকে যাওয়ার কথা, নীলার বারবার ইরার কথা মনে পড়ছে। জয়ের পাশে যেন ইরাকে মেনে নিতে পারছে না নীলা। আচ্ছা, ওই শাকচুনিটা কি ওই ভিলিনটার গার্লফ্রেন্ড? ওদের কথা শুনে তো তাই মনে হলো। তার মানে ওই ভিলেনটা কাউকে ভালোবাসে? না না, এ আমি কি ভাবছি? ভালোবাসলেই বা আমার কি? এগুলো ভাবতে ভাবতে নীলা ঘুমিয়ে পড়ে। পরদিন কলেজে জয় আর ইরা পাশাপাশি হেঁটে আসছে। এটা দেখে কেন জানে নীলার খুব রাগ হলো, তাই সে ওদের দিকে এগোতে থাকে এবং না দেখার ভাব ধরে ইরা ল্যাং মারে। ইরা পড়ার আগে জয় ইরাকে ধরে ফেলে, যার কারণে ইরা পড়ার হাত থেকে বেঁচে যায়। থ্যাংক ইউ এর জন্য। আমি তোমাকে এত ভালোবাসি। আজ তুমি না থাকলে যে কি হতো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ওকে। আমাকে বুঝি এত থ্যাঙ্কস দিতে হয়? এটা তো আমার দায়িত্ব। অন্যদিকে এদের কথা শুনে একজন রাগে ফুঁসতে থাকে। ইস, কি দরদ! দেখলে একদম গা জ্বলে যায়। যত সব ন্যাকামি। এই যে ম্যাডাম, শুনছেন? কোথায় হারিয়ে গেলেন? কি কি কে? আশেপাশের সবাই হেসে দেয় নীলার এমন কাণ্ড দেখে। ম্যাডাম তো দেখছি জেগে জেগে স্বপ্ন দেখছে। তা কি স্বপ্ন দেখছিলেন? তা আমি আপনাকে বলতে যাব কেন? কে আপনি? ওকে, এটা না হয় আমাকে বলতে হবে না, কিন্তু এটা তো বলবেন ল্যাং কেন মেরেছেন? ল্যাং মানে? কিসের ল্যাং? আমি কাউকে ল্যাং ক্যাং মারিনি। আমি স্পষ্ট দেখলাম আপনি ইরাকে ল্যাং মারলেন। সরি বলেন এখনই। না, বলবো না তো কি করবেন? কিছু করব না, কিন্তু একটা কথা বলবো। আপনার সরি বলাটা উচিত। নীলাও আর কথা বাড়ালো না, ইরার দিকে এগিয়ে এসে। সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে অ্যান্ড থ্যাঙ্কস। ইরার এই থ্যাঙ্কসের মানে কেউই বুঝতো না, কিন্তু এটা নিয়েও কেউ প্রশ্নও করলো না। নীলা সরি বললো ঠিকই, কিন্তু রাগে সারা শরীর জ্বলতেছে তার। তার কেন জানি খুব কষ্ট হচ্ছে, তাই নীলা কলেজের গেটের দিকে হাঁটতে লাগলো। আজ ও আর ক্লাস করবে না। পেছন থেকে কেউ একজন নীলার হাত খুব শক্ত করে চেপে ধরে। তার ছোঁয়া নীলার সারা শরীর কেঁপে উঠছিল। পেছনে ঘুরে বলে, আপনি আপনি আমার হাত ধরেছেন কেন? চারুন, চারুন বলছি। ছাড়ার জন্য তো ধরিনি। চারুন বলছি, আপনি আমার হাত ধরেন কোন সাহসে? সাহসটা আমার বরাবরই বেশি। তা ম্যাডাম, ক্লাস না করে কোথায় যাচ্ছেন? এই তো কলেজে আসলেন, ক্লাস না করে চলে যাচ্ছেন? আমার ইচ্ছা, আমি ক্লাস করব না। আপনার কি? ছাড়ুন আমায়। আমার তো অনেক কিছু। কি বললেন? কিছু না। দাঁড়ান আঙ্কেল, 10:30 বাজে গেট বন্ধ করুন। কিন্তু কোনো কিন্তু বলতে হবে না, আমি জানি কি বলবেন। আমি বলছি গেটটা বন্ধ করুন। দারোয়ান গেট বন্ধ করে দেয়। আমার ব্যাপারে আপনি নাক গলানোর কে? আমার ইচ্ছে হয়েছে, আমি ক্লাস করব না। আপনি আমায় আটকালেন কেন?
আমি এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তুমি ক্লাস করো আর না করো, কলেজ ছুটি হওয়ার আগে তুমি যেতে পারবে না। হ্যাঁ, কলেজে থেকে তোর আর ওই ইরার প্রেম লীলা দেখব। আর কি? কিছু বললে? জি না। বলে নীলা ভিতরে চলে যায় আর জয় ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। একটা রহস্যের হাসি দিয়ে ভিতরে চলে আসে। মাঠে এই যে সমস্যা কোনটি? কোথায় হারিয়ে গিয়েছিলেন? পুরো কলেজ আপনাকে খুঁজে মরছি। জাহান নামে গিয়েছিলাম। কেন, কিছু বলবি? জাহান নামে যান, আর যেখানেই যান না কেন প্লিজ একটু বলে যায়েন, তাহলে আপনাকে আমাদের এত খুঁজতে হয় না। চুপ কর তো, আমার এসব ভালো লাগছে না এখন। কি হয়েছে একটু খুলে বল, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? জানিস, ওই জয়ের জন্য আমাকে আজ ন্যাকা ইরার কাছে সরি বলতে হয়েছে। কেন? তুই আবার কি করেছিস? তুই কেন গেলি ল্যাং মারতে? তোর তো সব দোষ। ইরার তো আমি এখানে কোনো দোষই দেখি না। কি করব, ওই মেয়েটার ন্যাকামো আমার একদম ভালো লাগে না। সারাক্ষণ কেমন দেখিস না জয়ের সাথে আঠার মতো লেগে থাকে। আমার একদম এগুলো ভালো লাগে না। তোর কাছে ওকে ন্যাকা মনে হলো কেন? আমার কাছে তো একটু মনে হয়নি। মেয়েটা কত ফ্রেন্ডলি, এটা কিছুক্ষণ আগেও আমাদের সাথে কত ভালোভাবে কথা বললো, তাই না রে? তাই তো। আর জয়ের সাথে আটার মতো লেগে থাকলে তো কি সমস্যা? আমি মনে হয় কোনো রহস্যের গন্ধ পাচ্ছি। নীলা এখান থেকে রাগ করে চলে যায়। এক জায়গায় একা বসে থাকে আর জান্নাতদের বলা কথাগুলো ভাবতে থাকে। সত্যি তো, আমার কেন এত জ্বলছে ইরাকে জয়ের পাশে দেখে? তাহলে কি আমি জয়কে... না না, এটা কিছুতেই হতে পারে না। ওর সাথে তো আমার সব সময় ঝগড়া হয়, কিন্তু আমি যে কিছুতেই ইরাকে সহ্য করতে পারছি না। বাকিদের কাছে যা স্বাভাবিক, শুধু আমার কাছে তা কেন অস্বাভাবিক মনে হয়। হ্যাঁ সত্যি, আমি জয়কে ভালোবেসে ফেলেছি, কিন্তু জয় তো ইরাকে ভালোবাসে, আমাকে না। এবার আমার কি হবে? আমি একা বসে বসে এসব ভাবতে থাকি। আমি আসলেই জয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছি। এভাবে কেটে যায় 2 মাস। এই 2 মাস নীলা চুপচাপ বসেছিল না, কিন্তু সে এবার আর জয়ের পেছনে লাগেনি। এবার পড়েছিল ইরার পিছনে। যেভাবে পারত ইরাকে জব্দ করার চেষ্টা করত, কিন্তু কোনোবার সফল হয়নি জয়ের জন্য। জয় ইরাকে রক্ষা করে ফেলতো, উল্টো নীলা নিজে প্রত্যেকবারের মতো জব্দ হতো। 2 মাস পর নীলা কলেজের মাঠে একা দাঁড়িয়েছিল। হঠাৎ সে খেয়াল করে নীলাকে অনেকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর তারা সবাই মিলে লাভ আকারে দাঁড়িয়ে আছে। তার ভিতরে জয় আর নীলা। নীলা বুঝতে পারছেন এগুলো কি হচ্ছে। জয় ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে আসে। নীলার সামনে সে হাঁটু গেড়ে বসে পড়ে বলে, আই লাভ ইউ পরি, ডু ইউ লাভ মি? নীলার কাছে সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। অ্যান্সার মি। হঠাৎ নীলা জয়কে সজোরে থাপ্পড় মারে।